জীবনটা একটা খুব সুন্দর একটা সফর। এখানে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাই। এই মৃত্যুটা আমরা কিন্তু কেউ জানি না আমাদের জীবনে কখন আসবে। অর্থাৎ এটা কেউ অনেক তাড়াতাড়ি সম্মুখীন হয়, আবার অনেকে কিন্তু ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছরও বাঁচেন। অর্থাৎ আমাদের যখন আমরা ইনকাম করতে পারি, আমাদের গায়ে যখন জোর থাকে, তখন কিন্তু আমরা প্রায়শই সংসার সামলাতেই টালমাটাল খেয়ে যাই। আর সেই সময় আমাদের মধ্যে অনেকেই কিন্তু ছোট্ট ছোট্ট অর্থ একত্রিত করে জীবনের শেষ যুদ্ধটাতে জয়ী হতে সফল হন। অর্থাৎ আমাদের জীবনে নানা রকম বিপদ আপদ, কখনো আপস কখনো ডাউনস, এগুলো কিন্তু চলতেই থাকে। সব মিলিয়েই একটা জীবন। এই জীবনের সংগ্রাম কিন্তু কারো কাছে খুব মসৃণ, আবার কারো জন্য কিন্তু ভীষণই উৎপীড়নদায়ক। তো এই চলার পথে কেউ শূন্য থেকে শুরু করে, শূন্য পকেটে তার জার্নিটা শুরু হয়, আবার কারো পেছনে থাকে অনেক সাপোর্ট, আবার অনেকেই ৭-৫ না ভেবে স্বপ্নের পথে হেঁটেই চলে। কিন্তু এই প্রত্যেকের জীবনেই একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে অর্থ, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, জীবনের স্বপ্ন পূরণ। এই সমস্ত কিছুর তাগিদেই আমরা কিন্তু বাঁচি। আমরা প্রত্যেকেই জানি মৃত্যুটা অনিবার্য, একদিন আসবেই। কিন্তু এই জীবনের জার্নিটা যার যতটা সুন্দর হবে, তার কাছে জীবন কিন্তু ততটা সুন্দর। একটা জিনিস কখনো খেয়াল করেছেন? কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ উকিল, কেউ বিজনেসম্যান, কেউ বা খুবই ছোটখাটো কাজ করছে, জীবনটা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই প্রত্যেকটা প্রফেশনের মধ্যেই, প্রত্যেকটা প্রফেশনের মানুষের কাছেই কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে অর্থ। প্রত্যেকেই কিন্তু আমরা অর্থের পিছনে ছুটছি। আমরা এটা কি কখনো খেয়াল করেছি যে একটা মানুষ দিন রাত প্রচুর পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে হয়তো সামান্য ৫০০-৬০০ টাকার দিনে, আবার অন্যদিকে তারা একদমই না খেটে শুধুমাত্র মাথাটাকে খাটিয়ে শারীরিক পরিশ্রম ছাড়াই ঠান্ডা ঘরে বসে হয়তো লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন মাসের শেষে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ টাকার কিন্তু একটা অন্য সংজ্ঞা রয়েছে। শুধুমাত্র যে কঠোর পরিশ্রম করলেই টাকা আপনার কাছে আসবে তা কিন্তু নয়। আপনাকে কিছু কিছু স্মার্ট স্ট্র্যাটেজি শিখতে হবে, টাকাকে খাটানোর চেষ্টা করতে হবে, টাকা দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় সেগুলো কিন্তু শিখতে হবে, কিভাবে আপনার অর্থটাকে চক্রবৃদ্ধি হারে বাড়াতে পারবেন সেগুলো কিন্তু শিখতে হবে। আর যারা ফিনান্সিয়ালি এই সমস্ত প্ল্যানগুলো সঠিকভাবে অল্প বয়স থেকেই শিখে যায়, তাদের কাছে কিন্তু জীবনে অর্থ উপার্জন করাটা কোনো ব্যাপারই না। আর অন্যদিকে যারা এই সমস্ত টার্মস গুলোকে ভয় পান, অ্যাভয়েড করে চলেন, তাদের কাছে কিন্তু টাকা উপার্জন করাটা আরো বেশি কষ্টকর। তাই অতি অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত ফিনান্সিয়ালি এডুকেট হওয়ার। কিছু কিছু জিনিস আমাদের বেসিক যেগুলো জানা দরকার সেগুলো একটু জেনে নেওয়া, যাতে আমরা আমাদের কষ্টার্জিত অর্থটাকে এমন ভাবে এমন জায়গায় বিনিয়োগ করতে পারি যেখান থেকে সেই অর্থটাই আমাদের জন্য আবার অর্থ উপার্জন করে এনে দেবে। যদি আমি ২ মাস অসুস্থ থাকি, তাহলে আর যাই হোক আমাকে অর্থের চিন্তা করতে হবে না। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনার উচিত কিছু কিছু ফিনান্সিয়ালি স্ট্র্যাটেজি শিখে নেওয়া, যাতে আপনার শুধু যে সুবিধা হবে তা কিন্তু নয়, যাতে আপনি আপনার পরবর্তী জেনারেশন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনির মধ্যেও সেই এডুকেশনটা কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তাহলে দেখা যাবে আপনি আজকে যে বীজটা বপন করছেন, সেই বীজটা থেকে যে চারা গাছ হবে, একদিন কিন্তু সেই চারা গাছ বিশাল আকারে বিশাল বড় বৃক্ষ কিন্তু পরিণত হবে। আপনি ফল পাবেন, ফুল পাবেন, ছাওয়া পাবেন। আর শুধুমাত্র আপনিই যে পাবেন তা কিন্তু নয়, আপনার পরবর্তী যে জেনারেশন, সেই জেনারেশনরাও কিন্তু তার ফল অনবরত ভোগ করে চলবে। তাই আপনাকে কিন্তু সিম্পল কয়েকটা জিনিস খুব ভালো করে জানতে হবে, যেটা হচ্ছে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি। এছাড়া আরেকটা রয়েছে এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, সেটাকে আপনাকে বুঝতে হবে। আর এছাড়া রয়েছে এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এই সিপ, এসডব্লিউপি এবং এসটিপি যদি আপনি একবার বুঝে যান, তাহলে আপনাকে কিন্তু আর ফিনান্সিয়ালি গ্রো করার থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের জীবনে কিন্তু এই ৩টে টপিকের বিশাল গুরুত্ব রয়েছে।
হচ্ছে। অর্থাৎ একটা সময়ে আমাদের সিপ কাজে আসবে, একটা সময়ে আমাদের এসডব্লিউপি কাজে আসবে, আবার একটা সময় এসটিপি কিন্তু আমাদের কাজে আসবে। তাই ৩টে টার্ম যদি আমরা প্রত্যেকে সঠিকভাবে বুঝে যাই, তাহলে কখন কোনটাকে আমরা কাজে লাগাবো সেটা কিন্তু একদম ইজি হয়ে যাবে। কোনো এক্সপার্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজারের দরকার হবে না। আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো আপনি নিজেই নিতে পারবেন। তো এই কারণেই আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আপনার এসডব্লিউপি এবং এসটিপির যে কনসেপ্ট সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয় আবারও চলে এসেছি আপনাদের সামনে ফিনান্সিয়াল এডুকেশন নিয়ে। অর্থাৎ আমার মধ্যে যেটুকু ফিনান্সিয়াল নলেজ রয়েছে আমি চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে আপনাদের মধ্যে তা ছড়িয়ে দিতে, কারণ আমি জানি শিক্ষা ছড়ালে সেটা বাড়ে ছাড়া কমে না। তাই আমিও আমার নলেজগুলোকে একবার ঝালাই করে নিচ্ছি এবং আপনিও যদি না জেনে থাকেন তাহলে এগুলো একবার জেনে নিন। তো প্রথমেই আমরা জানবো এসআইপি কি। পপুলার ওয়ে অফ ইনভেস্টিং এ ফিক্সড অ্যামাউন্ট ইন মিউচুয়াল ফান্ডস অ্যাট রেগুলার ইন্টারভেলস। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকেন কিংবা রেকারিং করে থাকেন, তাহলে এই ইনভেস্টমেন্টের এই প্ল্যানের সাথে আপনারা কিন্তু অলরেডি পরিচিত রয়েছেন। আমরা ব্যাংকে যেমন রেকারিং করি, অর্থাৎ মাসে কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা করে জমায়, ঠিক এমনই মিউচুয়াল ফান্ডে আপনি যখন করছেন তখন কিন্তু এটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ শর্টে এসআইপি হিসাবে পরিচিত। এটা মেনলি যাদের কাছে একটা বিশাল পরিমাণে অর্থ থাকে না, অথচ তারা ফিউচারটাকে সুরক্ষিত করতে চায়, তো তাদের জন্য এই পলিসিটা ভীষণ ভালো, ভীষণ উপকারী। যদি অল্প রোজগারও হয় তবুও সে প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে সঞ্চিত করে কিন্তু এসআইপি করতে পারে। অর্থাৎ ধরুন কারোর 10,000 টাকা মাস গেলে ইনকাম, সে চাইলেই কিন্তু 1000 টাকা করে প্রত্যেক মাসে জমাতে পারে, তার অসময়ের কথা মাথায় রেখে, তার সন্তানের উচ্চ শিক্ষার কথা মাথায় রেখে, তার সন্তানের বিবাহের কথা মাথায় রেখে, কিংবা তার স্বপ্ন পূরণের একটা বাড়ি সে যদি তৈরি করতে চায়, তাহলে তার জন্য কিন্তু সে ধীরে ধীরে কিছু কিছু করে জমাতে পারে। এটাই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার আমরা জানবো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের ভীষণ উপকারে লাগে, কারণ অনেক মানুষ আছেন সারা জীবন ধরে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট একত্রিত করে একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করেছেন। এবার আমাদের কাছে আমরা জানি একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করা মানে সেটা হচ্ছে একটা টাকার গাছের মতো। এখন আপনি বলুন, আপনার বাড়িতে যদি একটা বিশাল বড় গাছ থাকে, আপনি ধরুন প্রত্যেক বছর সেখানে ঝুড়ি ঝুড়ি আম পাচ্ছেন, তাহলে আপনি শুধু ঝুড়ি ঝুড়ি আমগুলোকে নেবেন, নাকি গাছটাকে গোড়া থেকে কেটে দিয়ে আমের ফায়দাটাও নেবেন এবং গাছটা বিক্রি করে সেই ফায়দাটাও নেবেন? আপনি কোনটা নেবেন? অতি অবশ্যই আপনি চাইবেন যে শুধুমাত্র আমটা আপনি নিতে, গাছটা আপনার নাতি নাতনির জন্য রেখে দিতে। তো এই চিন্তা ভাবনা যাদের রয়েছে তাদের জন্য সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান কিন্তু একদম পারফেক্ট। অর্থাৎ রিটায়ারমেন্টের সময় আপনি ধরুন এককালীন অনেক টাকা পেয়েছেন, এবার সেই টাকাটা আপনি যদি ব্যাংকে বা পোস্ট অফিসে রাখেন, সেক্ষেত্রে ওই মোটামুটি 6 থেকে 7% আপনি কিন্তু প্রত্যেক মাসে তুলতে পারবেন, অর্থাৎ এমআইএস। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে সংসারটা 10,000 টাকায় বা 15,000 টাকায় চালাচ্ছেন, সেটা আজ থেকে 15 বছর, 20 বছর বা 30 বছর পরে কিন্তু কখনোই আপনি আর 10,000 বা 15,000 টাকায় চালাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, চালের দাম বাড়বে, ডালের দাম বাড়বে, আপনার নাতি নাতনিদের পড়াশোনার খরচা বেড়ে যাবে, আপনার বাড়ির মেইনটেনেন্স বেড়ে যাবে। তার সাথে যুক্ত হবে বয়সকালে যেটা হয় সেটা হচ্ছে খাবার কতটা খাবেন সে তার ঠিক না থাকলেও ওষুধ কিন্তু লাগেই। তো সেক্ষেত্রে ওষুধের একটা খরচ যোগ হবে, তাহলে আজকে যে খরচাটা আপনি 10 থেকে 15,000 টাকায় চালাচ্ছেন, হতে পারে আগামী দিনে সেই খরচাটা ডবল হয়ে যাবে। কেউ যদি 30,000-এর সংসার চালায়, তার লাইফস্টাইল একরকম, সেই লাইফস্টাইলটাকে সে যদি ধরে রাখতে চায়, তাহলে দেখা যাচ্ছে 20 বছর পর তাকে 50,000 60,000 টাকা কিন্তু সেই লাইফস্টাইলটা ধরে রাখতে গেলে প্রত্যেক মাসে এই খরচটা কিন্তু করতে হবে। তো এক্ষেত্রে ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা আমরা পাবো, সেই ইন্টারেস্ট দিয়ে কোনোভাবেই কিন্তু আপনি আপনার সেই তৎকালীন খরচাটাকে বহন করতে পারবেন না, আর সেই সাথে আপনার ওয়েলথটাকেও কিন্তু আর বাড়াতে পারবেন না। এখানেই আসছে বিকল্প অপশন। আর
যখনই আপনি বিকল্প অপশনের চিন্তা করবেন, বিকল্প অপশন খুঁজবেন, তখনই কিন্তু আপনি পাবেন মিউচুয়াল ফান্ড SWP। এক্ষেত্রে আপনি ধরুন মোটামুটি আমি ধরে রাখছি আপনার কাছে 10 লাখ টাকা অ্যামাউন্ট রয়েছে। হতে পারে এটা কারুর কাছে 25 লাখ আছে, হতে পারে কারুর কাছে 50 লাখ আছে, হোয়াট এভার। আমি 10 লাখ দিয়ে উদাহরণ দিচ্ছি, বাকিটা আপনারা আপনাদের হিসাব মতো কিন্তু একটু করে নেবেন, বুঝে নেবেন জিনিসটা। এবার 10 লাখ টাকা আপনি ধরুন ব্যাংকে রেখেছেন, তো 10 লাখ টাকা যদি ব্যাংকে রাখেন, দেখা যাচ্ছে আপনি 7,000 টাকা করে মান্থলি পাবেন। 7,000 টাকা নিয়েই কিন্তু আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, তাতে আপনার সংসার চলুক বা না চলুক। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 20 বছর ধরে যদি এই ইন্টারেস্টটা নিয়েই যান, তবুও কিন্তু আপনার আসল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু 20 বছর পরেও 10 লাখই থাকবে। কিন্তু আজকে 10 লাখ টাকার যে ভ্যালু আছে, আজ থেকে 20 বছর পরে 10 লাখ টাকার ভ্যালু অবশ্যই কমে যাবে। আপনি খোঁজ নেবেন, গুগল করে দেখবেন যে মিউচুয়াল ফান্ডের যে অ্যাভারেজ 20 বছর 25 বছরের রিটার্ন, সেটা কিন্তু রয়েছে 12 থেকে 15%। তাই 12 থেকে 15% যদি অ্যাভারেজ রিটার্ন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে এখানে প্রায় ডবলের কাছাকাছি টাকা কিন্তু পাবেন। 10 লাখ টাকায় আপনি যদি ব্যাংকে 7,000 টাকা পান, তো এক্ষেত্রে 10 লাখ টাকায় কিন্তু আপনি প্রায় 12-14 হাজার টাকার কাছাকাছি পেয়ে যাবেন। আপনি কিন্তু অনেকটা বেশি পাচ্ছেন। এবার সেই সাথে দেখুন আরো একটা সুবিধা আপনি কি পাচ্ছেন। ধরুন কোনো বছর আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ইনভেস্টমেন্টের উপর 15% রিটার্ন আসলো, কোনো বছর 18% আসলো, কোনো বছর 25% আসলো, আবার কোনো বছর 10%ও আসতে পারে, কমেও যেতে পারে। আমাদের সব রকম পরিস্থিতি সামলে বুঝতে হবে। তা অন অ্যান অ্যাভারেজ আমি যদি হিসাব করে দেখি যে মোটামুটি অ্যাভারেজ 12 বছর থেকে 15% তো আমার রিটার্ন আসছেই, কিন্তু আমি যদি সম্পূর্ণ 12 থেকে 15% না তুলে হয়তো 8% বা 10% তুলি, তাহলে বাকি যে ইন্টারেস্টটা আমার জমার থাকছে, সেই ইন্টারেস্টের উপরেও কিন্তু আমি নেক্সট ইয়ারে আবার ইন্টারেস্ট পাবো, অর্থাৎ কম্পাউন্ডিং হতে থাকবে। তাই আজকে আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন এবং প্রত্যেক মাসে সেখান থেকে 8-10 হাজার টাকা করে তুলতেও থাকেন, তারপরেও দেখা যাবে 20 বছর পর আপনার সেই 10 লাখ টাকাটাই কিন্তু আরো বেড়ে গিয়ে অনেক বেশি অ্যামাউন্ট, প্রায় 20 লাখ টাকার কাছাকাছি হতে পারে। এবার আমরা জানবো যে এসটিপি কি। এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এবার ধরুন এককালীন অনেকগুলো টাকা আমার এক জায়গায় রয়েছে, অর্থাৎ আমি কোনো ইনভেস্টমেন্ট করেছিলাম, সেখান থেকে আমি এককালীন হয়তো 20 লাখ 25 লাখ টাকা পেয়েছি, কিংবা আমি কোনো জমি বিক্রি করেছি, আমার কোনো অ্যাসেট সেল করে আমি এই এককালীন টাকা পেয়েছি। আমি চিন্তা ভাবনা করেছি যে প্রত্যেকেই তো চারিদিকে বলা বলি করছে মিউচুয়াল ফান্ডে খুব ভালো রিটার্ন, মিউচুয়াল ফান্ডে খুব ভালো রিটার্ন, তাহলে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ফেলি। তো এবার মার্কেট সম্পর্কে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে, আপনি দেখা যাচ্ছে মার্কেট অল টাইম হাই রয়েছে, আর সেই সময় আপনি আপনার সমস্ত পরিমাণ অর্থটা ইনভেস্টমেন্ট করে দিলেন, আর তার মোটামুটি 1 মাস 2 মাস বা 6 মাস 8 মাস 1 বছর পরেই মার্কেটটা কিন্তু কারেকশন করলো, ক্র্যাশ করলো, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি অনেক টাকার কিন্তু এখানে লস করে ফেলবেন। তাই এই সমস্ত জিনিসগুলোকে, এই সমস্ত রিস্ক গুলোকে অ্যাভয়েড করার জন্য কিন্তু তৈরি হয়েছে এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। অর্থাৎ আপনি চাইলেই কোনো লিকুইড ফান্ডে আপনার এই এককালীন অর্থটা রাখতে পারেন এবং সেখান থেকে সিস্টেমেটিক্যালি আপনি লিকুইড ফান্ড থেকে ইকুইটি ফান্ডে ট্রান্সফার করতে পারেন। তাতে প্রত্যেক মাসে সেটা হতে পারে 5,000 করে, 10,000 করে বা 20,000 করে আপনার ধীরে ধীরে কিন্তু ইকুইটি ফান্ডে ট্রান্সফার হবে। এক্ষেত্রে কি হবে, কোনো বছর দেখা যাচ্ছে নিফটি 50 21,000 এ রয়েছে, তখন আপনার একরকম ভাবে ইনভেস্টমেন্ট হলো। কোনো বছর হয়তো নিফটি 50 21 থেকে 23-এ গেছে, তখন একরকম ভাবে ইনভেস্টমেন্ট হলো। আবার 23 থেকে কমে 24-এ আসলো, তখনও আপনি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, কিংবা 24 থেকে বেড়ে 25-এ 26-এ চলে গেল। তাহলে ওভারঅল কিন্তু আপনার যে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, সে কিন্তু ঝড় জল বৃষ্টি সমস্ত রকম ওয়েদার কিন্তু সে দেখে যাচ্ছে, সে কিন্তু ওয়েদার প্রুফ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু একটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে। আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন মার্কেট হাইতে রয়েছে তখন, তাহলে হয়তো কম ইউনিট পাচ্ছেন, আবার যখন মার্কেট ক্র্যাশ করছে তখনও যদি আপনি ইনভেস্টমেন্ট চালিয়ে যান, তখনও কিন্তু দেখা যাবে আপনি অনেক বেশি ইউনিট গেইন করছেন। আবার দেখা যাচ্ছে মার্কেট এমন একটা সাইডওয়েজে রয়েছে, তখনও আপনি ইনভেস্টমেন্ট করছেন, তখন একটা অ্যাভারেজ ইউনিট কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার এই 3
ধরনের যে সিচুয়েশনে আপনি ইনভেস্টমেন্ট করলেন, এক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার যে টোটাল অ্যামাউন্ট সেটা কিন্তু একটা অ্যাভারেজ অ্যামাউন্টে চলে আসছে। অর্থাৎ একটা অ্যাভারেজ ন্যাভ প্রাইসে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে ফেললেন। এক্ষেত্রে রুপি কস্ট অ্যাভারেজিং এর একটা বিশাল সুবিধা পেলেন। আবার মার্কেট যে বিশাল হাই ছিল, ক্র্যাশ করলে যে লসটা হওয়ার কথা সেক্ষেত্রেও আপনি আপনার পোর্টফোলিওটাকে অনেকটা বাঁচাতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনি চাইলে লামসাম অ্যামাউন্টটাকে কিন্তু ধীরে ধীরে লিকুইড ফান্ড থেকে ট্রান্সফার করে ইকুইটি ফান্ডে শিফট করতে পারেন। আর অবশ্যই এটা কিন্তু শুধুমাত্র লিকুইড থেকে ইকুইটি ফান্ডে নয়, আপনি যদি একটু সিনিয়র সিটিজেন হন, অর্থাৎ আপনার বয়স অনেকটা বেশি, আপনি আর রিস্ক নিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ইকুইটি ফান্ডে যদি আপনার এই টাকাটা থাকে তাহলে আপনি ইকুইটি ফান্ড থেকেও কিন্তু ঠিক সেম ওয়েতে লিকুইড ফান্ডে শিফট করতে পারবেন। ধরুন মার্কেট এখন অনেকটা হাই রয়েছে, আপনি যদি এখন একবারে সমস্ত ইউনিট রিডিম করে আপনার সমস্ত অ্যামাউন্টটা বার করে নিয়ে আসেন, হতে পারে আগামী দিনে মার্কেট আরো হাই দিল, তখন সেই র্যালিটা আপনি মিস করে যাবেন। এই সময় আপনি যদি আপনার ইকুইটি ফান্ড থেকে লিকুইড ফান্ডে আপনার যে অ্যামাউন্টটা রয়েছে ওটা শিফট করতে থাকেন, তাহলে আপনি দেখা যাচ্ছে মার্কেটের এই র্যালিটা খুব সুন্দরভাবে উপভোগও করতে পারলেন। আবার আপনি ধীরে ধীরে ইকুইটি ফান্ড থেকে লিকুইড ফান্ডে কিন্তু শিফট করে গেলেন। আর লিকুইড ফান্ডে যখনই শিফট করে যাবেন তখন কিন্তু আপনি একদম সেফে রয়েছেন, অর্থাৎ আপনার আর কোনো বেশি রিস্ক কিন্তু থাকছে না মাথার উপর। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে মার্কেট সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এই এসটিপির মাধ্যমে সুন্দরভাবে মার্কেট ক্র্যাশ হোক কিংবা মার্কেট বিশাল হাই হোক, এই দুটো সিচুয়েশনকেই কিন্তু আপনি অ্যাভারেজ করে দিতে পারেন। আর যাদের কাছে মার্কেট সম্পর্কে প্রচুর নলেজ রয়েছে, যারা মার্কেট সম্পর্কে অনেক কিছু জানেন, তারা তো বুঝতেই পারবেন যে কখন লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করা উচিত, কখন এসআইপি করা উচিত, কখন এসটিপি করা উচিত। অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন, তাহলে এসআইপি, এসডব্লিউপি এবং এসটিপি এই তিনটে টার্মই কিন্তু আমার আপনার প্রত্যেকের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো বুঝে তো গেলাম, কিন্তু কখন এগুলোকে ব্যবহার করবেন? আপনি যদি মনে করেন যে বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্ট প্ল্যান করতে চান, তাহলে আজ থেকে এসআইপি চালু করুন। এসআইপি চালু করার পরে হয়তো 60 বছর বয়সে আপনি একটা বিশাল ওয়েলথ ক্রিয়েট করলেন, তখন সেই ওয়েলথটাকে আপনি একেবারে না ভেঙে খেয়ে সেটাকে কিন্তু আপনি এসডব্লিউপি আকারে সেট করে সেখান থেকে ধীরে ধীরে ইন্টারেস্ট তুলে, অর্থাৎ এতদিন আপনি ইনভেস্টমেন্ট করে গেছেন, এবার 60 বছর বয়সের পর থেকে সেখান থেকে উইথড্র করবেন। এইভাবে যদি আপনি সিস্টেমেটিক্যালি চলেন তাহলে আপনার জীবনে ফিনান্সিয়ালি কিন্তু প্রবলেম আসার জায়গা অনেকটাই কমে যাবে। আর এসটিপি আপনি তখনই করবেন যখন আপনার কাছে আচমকা অনেক টাকা একসাথে চলে এসছে, আপনি কি করবেন বুঝতে পারছেন না, মার্কেট ক্র্যাশ করেছে বা মার্কেট লাইফ টাইম হাই দিয়েছে, আর কত উপরে যাবে আপনি বুঝতে পারছেন না, বা মার্কেট ক্র্যাশ করলে আর কত নিচে যাবে বুঝতে পারছেন না। এই সময়ে কিন্তু এসটিপি আপনাকে ভীষণভাবে উপকার করবে। আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই এসআইপি, এসটিপি এবং এসডব্লিউবির কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আপনি চাইলে পিএইচডি ক্যাপিটালের যে এসআইপি ক্যালকুলেটর সেটা ইউজ করে আপনি আপনার এসআইপির ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারেন, এবং আপনি এছাড়াও যদি এসডব্লিউপি ক্যালকুলেট করতে চান তাহলেও কিন্তু পিএইচডি ক্যাপিটালের এসডব্লিউপি ক্যালকুলেটর ইউজ করে আপনার ক্যালকুলেশনগুলো করতে পারেন। আপনি যদি মনে করেন যে এসআইপি চালু করবেন আমাদের পিএইচডি ক্যাপিটালের সাথে, তাহলে কিন্তু আপনি পিএইচডি ক্যাপিটালের যে অ্যাপটি, ওই অ্যাপটি অতি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এবং তারপর কেওয়াইসি প্রসেস কমপ্লিট করে কিন্তু আপনি চাইলেই আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা আমাদের সাথে শুরু করতে পারেন। আর এই বিষয়ে কোনো রকম যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টিম মেম্বারদের সাথে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার যত্ন নেবেন, কারণ আমরা জানি হেলথ ইজ আওয়ার রিয়েল ওয়েলথ, অর্থাৎ আমাদের হেলথই কিন্তু সব থেকে আগে। তাই সব সময় নিজের যত্ন নিন।